Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Makro Sammelani Medical College and Hospital. আজকে আমরা পরের পার্টটা পড়ব। পরের পার্টটা বলতে বায়োমলিকিউলস চ্যাপ্টারের এনজাইম পড়েছিলাম, তো এনজাইমের পরের পার্টটা আমরা দেখব কি আছে। সেখানে আছে কেমিক্যাল রিঅ্যাকশন। কি আছে, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস এনজাইমস, অর্থাৎ কীভাবে আমরা বুঝবো এনজাইমগুলোকে, আমি একটা বলছে লেট আস আন্ডারস্ট্যান্ড এ কেমিক্যাল রিঅ্যাকশন, অর্থাৎ চলো আমরা দেখে নিই কেমিক্যাল রিঅ্যাকশনটাকে বুঝে নিই কীরকম। কেমিক্যাল কম্পাউন্ডস আন্ডারগো টু টাইপ অফ চেঞ্জেস, অর্থাৎ কেমিক্যাল যে কম্পাউন্ডগুলো সেগুলো হচ্ছে দুটো টাইপের হচ্ছে চেঞ্জ দেখা যায়। এ ফিজিক্যাল চেঞ্জ সিম্পলি রেফার্স টু এ চেঞ্জ ইন শেপ উইদাউট ব্রেকিং অফ বন্ডস, অর্থাৎ ফিজিক্যাল যে চেঞ্জটা হচ্ছে সেখানে কি হয়, শেপের হচ্ছে চেঞ্জ হয়, সেখানে কি হয় উইদাউট ব্রেকিং অফ বন্ডস, অর্থাৎ ফিজিক্যাল চেঞ্জ মানে কোনো রকম যে বন্ডসগুলো আছে ওগুলো হচ্ছে ব্রেক না করে শেপের চেঞ্জ হলে তখন তাকে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ। দিস ইজ এ ফিজিক্যাল প্রসেস, অর্থাৎ এটা হলো একটা ফিজিক্যাল প্রসেস। অ্যানাদার ফিজিক্যাল প্রসেস ইজ এ চেঞ্জ ইন স্টেট অফ ম্যাটার, আবার একটা ফিজিক্যাল প্রসেস কি হয়, সেখানে যে চেঞ্জ অফ ম্যাটার হয় ওয়েন আইস মেল্টস ইনটু ওয়াটার, অর্থাৎ যখন আইসটা ওয়াটার হয়ে যাচ্ছে, মেল্টস করে ওয়াটার হচ্ছে, অর ওয়েন ওয়াটার বিকামস এ ভেপার, যখন ওয়াটারটা আবার ভেপার হচ্ছে, এটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রসেস। তাহলে ফিজিক্যাল প্রসেস কত রকমের হয়, যে যখন ফিজিক্যাল চেঞ্জ একটা শেপ চেঞ্জ হচ্ছে উইদাউট ব্রেকিং বন্ডস, অথবা কোনো হচ্ছে স্টেট চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আইস থেকে ওয়াটার থেকে ভেপার এরকম হচ্ছে, সেটাকেও একটা ফিজিক্যাল প্রসেস বলা হয়ে থাকে। However, when bonds are broken and new bonds are formed during transformation, this will be called a chemical reaction. তাহলে ফিজিক্যাল রিয়াকশন এবং কেমিক্যাল রিয়াকশন কাকে বলে সেটাই বোঝা গেল। ফিজিক্যাল রিয়াকশনে কোনো বন্ডের ব্রেকিং হবে না, না হয়ে যে শেপটা চেঞ্জ হবে তাকে বলা হয় ফিজিক্যাল রিয়াকশন। আর কেমিক্যাল রিয়াকশন কাকে বলা হয়, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে যখন নিউ বন্ডের হচ্ছে ফর্মেশন হবে বা ব্রেক হবে, এইভাবে যে ট্রান্সফরমেশনটা হবে তখন তাকে কেমিক্যাল রিয়াকশন বলা হয়। ফর এক্সাম্পল, যে এটা দিয়েছে যে বেরিয়াম হাইড্রক্সাইড প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এইটা হচ্ছে এইগুলো হচ্ছে ফর্মেশন হচ্ছে, অর্থাৎ একটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের হচ্ছে এক্সাম্পল দিয়েছে যেখানে কি হচ্ছে বন্ড হচ্ছে ব্রেক হচ্ছে এবং বন্ড ফর্মেশন হচ্ছে। দেখো এটার সাথে এটার বন্ড ছিল, ঠিক আছে, মানে বিয়ের সাথে ওইচ এর ফর্ম ছিল, বন্ড ছিল, সেই বন্ডটা ভেঙে গিয়ে ও SO4 এর সাথে হচ্ছে একটা বন্ড তৈরি করলো, আবার হাইড্রোজেন আবার হাইড্রোক্সাইডের সাথে বন্ড করে হচ্ছে জল তৈরি করে দিল, তাহলে কি বন্ড এখানে ভাঙলো আবার বন্ড তৈরি হলো। তো এই যে ফর্মেশনটা এটাকে বলা হয় কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে, মানে কম্পাউন্ড যখন বন্ড ভেঙে এবং বন্ড গড়া, যখন এই দুটো প্রসেস হচ্ছে তখন তাকে বলা হয় কেমিক্যাল রিয়াকশন। ইজ অ্যান ইনঅর্গ্যানিক কেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ এটা একটা কেমিক্যাল রিয়াকশন এবং ইনঅর্গ্যানিক ফর্ম। সিমিলারলি হাইড্রোলিসিস অফ স্টার্চ ইনটু গ্লুকোজ ইজ অ্যান অর্গ্যানিক কেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ এটা একটা ইনঅর্গ্যানিক কেমিক্যাল রিয়াকশন। এটা হচ্ছে আমাদের বডিতে হয় না, বডির বাইরে এটাকে এই রিয়াকশনটা হয়, কিন্তু বডির ভেতরে কি হয়, বডির ভেতরে কি হয়, স্টার্চের হাইড্রোলিসিস হয়ে গ্লুকোজ ফর্মেশন হয়, তো এটা হচ্ছে একটা অর্গ্যানিক কেমিক্যাল রিয়াকশন। Rate of a physical or chemical process refers to the amount of product formed per unit time, অর্থাৎ রেট অফ এ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস, একটা ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রসেসের রেটটা কীভাবে রেফার করা হয় টু দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফর্মড পার ইউনিট টাইম, পার ইউনিট টাইমে কতটা প্রোডাক্ট ফর্মেশন হলো সেটার ওপর নির্ভর করে একটা ফিজিক্যাল এবং একটা কেমিক্যাল প্রসেসের হচ্ছে রেট হচ্ছে করা হয়। ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ রেট হচ্ছে প্রোডাক্ট বাই টাইম, মানে একক সময়ে কতটা প্রোডাক্ট ফর্মেশন হয়েছে সেটাকে বলা হয় একটা রিয়াকশনের রেট। ওকে, রেট ক্যান অলসো বি কল্ড ভেলোসিটি ইফ দ্য ডাইরেকশন ইজ স্পেসিফাইড, অর্থাৎ এই যে রেটটাকে বলা হয় একটা ভেলোসিটি যদি সেখানে একটা ডাইরেকশন হচ্ছে স্পেসিফাই করা থাকে। রেটস অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেসেস আর ইনফ্লুয়েসড বাই টেম্পারেচার অ্যামং আদার ফ্যাক্টর, অর্থাৎ
একটা ফিজিক্যাল এবং একটা কেমিক্যাল প্রসেসের রেটটা ইনফ্লুয়েন্স হয় কি বলছে টেম্পারেচার এবং অন্যান্য ফ্যাক্টরের দ্বারা। তাহলে রেট একটা ফিজিক্যাল এবং একটা কেমিক্যাল প্রসেসের একটা রেট মানে হচ্ছে একক সময়ে কতটা তার প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে, এবং এই যে রেটটা হচ্ছে টেম্পারেচার এবং বিভিন্ন রকমের অন্যান্য ফ্যাক্টর দিয়ে হচ্ছে ইনফ্লুয়েন্স হয়ে থাকে। A general rule of thumb is that rate doubles or decreases by half for every 10 degree centigrade change in either direction। অর্থাৎ কি বলছে যে একটা জেনারেল রুল অফ থাম্ব আছে কি, যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চেঞ্জে, মানে 10 ডিগ্রি যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে মনে করো প্রোডাক্ট হচ্ছে দ্বিগুণ হবে, মানে রেটটা হচ্ছে দ্বিগুণ হবে। বাট 10 ডিগ্রি যদি কমাই তাহলে রেটটা হাফ হয়ে যাবে। এটা আমরা কিন্তু কেমিস্ট্রিতেও জেনেছি যে একটা কেমিক্যাল প্রসেসে যদি টেম্পারেচার 10 ডিগ্রি বাড়ানো হয় তাহলে কি হবে, রেট হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। আর যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমানো হয় তাহলে রেট হচ্ছে হাফ হয়ে যাবে। ওকে, catalyzed reaction proceed at rates vastly higher than that of the uncatalyzed one। ক্যাটালাইজড যে রিয়াকশন, অর্থাৎ কোনো একটা রিয়াকশন যখন ক্যাটালাইজড হচ্ছে এনজাইম দিয়ে, তার আবার রেটটা কিন্তু ভাস্টলি হায়ার হয়। সেটা আমরা জানি যে মানে এটাই বলছে একটা কেমিক্যাল রিয়াকশনের রেট কিসে বাড়ে। টেম্পারেচার যদি আমরা দ্বিগুণ করি তাহলে দুগুণ টেম্পারেচার বেড়ে যায়, এরকম একটা আমাদের রুল আছে। তো তোমাদের এটা বলতে পারে কোনো একটা মনে করো রিয়াকশন দিয়ে দিল, বললো এই টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তো আমরা বাড়িয়ে এটাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তাহলে এর রেটটা কত বাড়বে, তাহলে কী হলো 10 10 20 হলো, মানে 2 2 4 গুণ হচ্ছে রেটটা বেড়ে যাবে। এইভাবে হচ্ছে এখান থেকে কনসেপ্ট তুলে প্রশ্ন করতে পারে। আবার কি বলছে যে কোনো একটা রিয়াকশন যখন ক্যাটালিস্টের উপস্থিতিতে হচ্ছে তখন সেটার কিন্তু রেটটা বেশি হবে। When enzyme catalyzed reactions are observed, catalyzed reaction proceed at rates vastly higher than that of uncatalyzed one। When enzyme catalyzed reaction are observed, যখন একটা রিয়াকশন ক্যাটালাইজ দিয়ে হচ্ছে কি বলছে, the rate would be vastly higher than the same but uncatalyzed reaction। অর্থাৎ কোনো একটা রিয়াকশন ক্যাটালিস্টের প্রেজেন্টে যদি হয়, ক্যাটালিস্ট ছাড়া যদি ওই রিয়াকশনটা করা হয় যে সময়টা লাগে ক্যাটালিস্টের প্রেজেন্সে, ওই রিয়াকশনটাই অনেক তাড়াতাড়ি হয়ে থাকে। এটা তো আমরা আগের যখন এনজাইম পড়লাম তখনই জেনে গেছি, তো ওটাকে আবারও বলছে যাতে তোমাদের মাথায় বারবার পড়লে জিনিসটা মাথায় ঢুকে যায়। ওকে, ফর এক্সাম্পল কি CO2 প্লাস H2O H2CO3, এটা কি কার্বনিক অ্যানহাইড্রেস দিয়ে হয়। তো কার্বনিক অ্যানহাইড্রেসের অ্যাবসেন্সে এই রিয়াকশনটা হতে যতটা টাইম লাগে, কার্বনিক অ্যানহাইড্রেসের প্রেজেন্সে এই রিয়াকশনটা হতে তার থেকে অনেক হচ্ছে কম সময় লাগে। In the absence of any enzyme, this reaction is very slow। অর্থাৎ যদি কোনো এনজাইম না থাকে, কার্বনিক অ্যানহাইড্রেস যদি না থাকে, তাহলে এই যে রিয়াকশনটা এটা কিন্তু খুব স্লো হয়, খুবই স্লো। With about 200 molecules of H2CO3 being formed in an hour, অর্থাৎ 1 ঘন্টায় 200টা H2CO3 হচ্ছে ফর্মড হচ্ছে যদি কোনো এনজাইম নেই এরকম। However, by using the enzyme, আবার যদি কোনো এনজাইমের উপস্থিতিতে আমরা এই রিয়াকশনটা করি তাহলে কি বলছে, উইদিন দ্য সাইটোপ্লাজম কল্ড কার্বনিক অ্যানহাইড্রেস, যদি কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের উপস্থিতিতে আমরা এই রিয়াকশনটা করে থাকি তাহলে কি বলছে, দ্য রিয়াকশন স্পিডস ড্রামাটিক্যালি উইথ অ্যাবাউট 6 একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 6 লক্ষ, তাই তো 6 লক্ষ হচ্ছে। দেখো দ্য রিয়াকশন স্পিডস ড্রামাটিক্যালি, যদি এনজাইমটা আমরা ব্যবহার করি তাহলে বলছে 6 লক্ষ মলিকিউলস বিং ফর্মড এভরি সেকেন্ড, অর্থাৎ 6 লাখ মলিকিউল হচ্ছে এভরি সেকেন্ড ফর্ম হবে। এখানে এনজাইম ছাড়া কি হচ্ছিল, 1 ঘন্টায় 200টা হচ্ছিল মাত্র। জিনিসটা বোঝার চেষ্টা করো যে এনজাইম কতটা গুরুত্বপূর্ণ। এনজাইম ছাড়া এই রিয়াকশনটা হচ্ছিল 1 ঘন্টায় 200টা মলিকিউল, সেখানে যদি আমরা এনজাইমটা ব্যবহার করি তাহলে 1 সেকেন্ডে, ঘন্টা নয় 1 সেকেন্ডে বলছে 6 লাখ মলিকিউল, তাহলে ঘন্টায় কত হবে বুঝতে পারছো, তাহলে কতটা হচ্ছে ডিফারেন্স করছে এনজাইম প্রেজেন্ট থাকলে।
কি বলছে, দ্য এনজাইম হ্যাজ অ্যাক্সিলারেটেড দ্য রিয়াকশন রেট বাই অ্যাবাউট 10 মিলিয়নস টাইম। 10 মিলিয়নস টাইমে হচ্ছে রিয়াকশনটাকে অ্যাক্সিলারেট করছে। তাহলে এনজাইম কতটা গুরুত্বপূর্ণ সেইটা বোঝানোর জন্যই তোমাদের এই মানে এটা দিয়েছে, এক্সাম্পলটা দিয়েছে। দ্য পাওয়ার অফ এনজাইম ইজ ইনক্রেডিবল ইনডিড, অর্থাৎ পাওয়ার অফ এনজাইম কিন্তু একটা আশ্চর্যজনকভাবে হচ্ছে আমরা দেখতে পাই যে এনজাইম ব্যবহার করলে কতটা তাড়াতাড়ি একটা রিয়াকশন হতে পারে। There are thousands of types of enzyme, each catalyzing a unique chemical or metabolic reaction, অর্থাৎ এখানে অনেক রকমের হচ্ছে এনজাইম আছে যেগুলো একটা এই রিয়াকশনটাকে করলো বা ওই এনজাইমটা ওই রিয়াকশনটা করলো এরকম। A multiple step chemical reaction, when each of these step is catalyzed, a multi-step chemical reaction when each of these step is catalyzed by the same enzyme complex or different enzyme is called a metabolic pathway, অর্থাৎ যখন একটা মাল্টি স্টেপ কেমিক্যাল রিয়াকশন থাকে এবং প্রত্যেকটা রিয়াকশনের স্টেপেই হচ্ছে কোনো এনজাইম কমপ্লেক্স বা একটা সেম এনজাইম বা ডিফারেন্ট এনজাইম হচ্ছে কাজে লাগে, তখন তাকে বলা হয় মেটাবলিক পাথওয়ে। ফর এক্সাম্পল, গ্লুকোজ থেকে হচ্ছে দুটো পাইরুভিক অ্যাসিড হচ্ছে তৈরি হয়, কিন্তু ইজ অ্যাকচুয়ালি এ মেটাবলিক পাথওয়ে ইন হুইচ গ্লুকোজ বিকামস পাইরুভিক অ্যাসিড থ্রু 10 ডিফারেন্ট এনজাইমস ক্যাটালিস্ট মেটাবলিক রিয়াকশন, অর্থাৎ গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড আমরা কি জানি সেটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। আমরা অলরেডি পড়ে নিয়েছি আগের টপিকে। তো সেই যে গ্লাইকোলাইসিস প্রসেসটা এবং সেটা জেনেও নিয়েছি যে 10 ডিফারেন্ট স্টেপসে হয়, তাই বলছে 10 ডিফারেন্ট যে স্টেপস হয় সেখানে 10 ডিফারেন্ট এনজাইম হচ্ছে কাজ করে থাকে, তো এটাকে বলা হয় মেটাবলিক পাথওয়ে। When you study respiration in chapter 14, you will study this reaction, অর্থাৎ যখন চ্যাপ্টার 14 14 নম্বর চ্যাপ্টারের রেসপিরেশন পড়বো তখন হচ্ছে আমরা এই রিয়াকশনটা হচ্ছে জানতে পারবো, এই 10টা স্টেপ কী কী এনজাইম লাগে, কি হয় কি না হয় সব হচ্ছে জানতে পারবো। অ্যাট দিস স্টেজ, অর্থাৎ এখানে এই যখন আমরা এনজাইম পড়ছি তখন কি করবে, ইউ শুড নো দ্যাট দিস ভেরি মেটাবলিক পাথওয়ে উইথ 1 or 2 অ্যাডিশনাল রিয়াকশন গিভস রাইজ টু এ ভ্যারাইটি অফ মেটাবলিক এন্ড প্রোডাক্ট, অর্থাৎ এই মুহূর্তে আমাদের এইটা জানা দরকার যে এইরকম যে মেটাবলিক পাথওয়েগুলো, এই পাথওয়েগুলোতে যেহেতু বিভিন্ন এনজাইম বিভিন্ন স্টেপসে হচ্ছে কাজ লাগে, তো বিভিন্ন ধরনের মেটাবলিক এন্ড প্রোডাক্টস তৈরি হয়ে থাকে, ভ্যারাইটিস অফ মেটাবলিক এন্ড প্রোডাক্ট তৈরি হয়ে থাকে, মানে মেন প্রোডাক্ট ছাড়াও ভ্যারাইটিস অফ মেটাবলিক প্রোডাক্ট তৈরি হয়। ইন আওয়ার স্কেলিটাল মাসেল আন্ডার অ্যানারোবিক কন্ডিশনস ল্যাকটিক অ্যাসিড ইজ ফর্মড, অর্থাৎ আমাদের যে স্কেলিটাল মাসেলে আন্ডার অ্যানারোবিক কন্ডিশনে কি হয়, মানে যখন অক্সিজেন থাকে না তখন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়। আন্ডার নর্মাল অ্যারোবিক কন্ডিশন পাইরুভিক অ্যাসিড ইজ ফর্মড, অর্থাৎ আমাদের মানে স্কেলিটাল মাসেলসের ক্ষেত্রে কি হয়, যখন অক্সিজেন থাকে তখন হচ্ছে পাইরুভিক অ্যাসিড ফর্ম হয়, কিন্তু অক্সিজেন যখন না থাকে তখন হচ্ছে এনার্জি ফর্মেশনের জন্য ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়। বোঝা গেল, মানে গ্লুকোজের সাথে যদি অক্সিজেন থাকে ঠিকঠাক কনসেন্ট্রেশনে তখন হচ্ছে পাইরুভিক অ্যাসিড প্লাস এনার্জি তৈরি হয়। বাট যদি অক্সিজেন থাকলো না, মানে খুব মনে করো তুমি হেঁটে 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 তখন আর অক্সিজেন অত পৌঁছাতে পারছে না, মানে তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, তখন কিন্তু ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয় এবং সেই জন্যই আমাদের পা দেখবে খুব ব্যথা করে খুব হাঁটলে, কারণ সেখানে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়ে যায়। তাহলে অক্সিজেন থাকলে পাইরুভিক অ্যাসিড, অক্সিজেন না থাকলে ল্যাকটিক অ্যাসিড। কোথায়? স্কেলিটাল মাসেলসে। Pyruvic acid is formed in yeast during fermentation. The same pathway leads to the production of ethanol. আবার ইস্টে কি হয়, সেম পাথওয়ে মানে গ্লুকোজ থেকেই হচ্ছে আবার ইথানল প্রোডাকশন হয়। তাহলে গ্লুকোজ থেকে কখন কিরম প্রোডাকশন হয়, গ্লুকোজের সাথে যদি অক্সিজেন থাকে তাহলে হচ্ছে পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ দেখো অক্সিজেন পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজের সাথে অক্সিজেন নেই তাহলে হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড, এবং এগুলো কোথায় হচ্ছে, এগুলো স্কেলিটাল মাসেলসে। যখনই সেটা ইস্টে হয়ে যাবে, ইস্টে গ্লুকোজ কি ফর্মেশন করবে, ইথানল,
হেন্স ইন ডিফারেন্ট কন্ডিশন ডিফারেন্ট প্রোডাক্টস আর পসিবল। তাহলে কি আমরা এইটা কেন জানলাম যে কোথায় কী ফর্মেশন হয় অক্সিজেনের প্রেজেন্সে অ্যাবসেন্সে, এটা থেকে আমরা এটা বুঝলাম যে ডিফারেন্ট কন্ডিশন মানে অক্সিজেন থাকলে একরকম, অক্সিজেন না থাকলে একরকম, স্কেলিটাল মাসেলে একরকম, ইস্টে একরকম। তো ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট প্রোডাক্ট হচ্ছে ফর্মেশন হতে পারে। এটাই হচ্ছে মেন কথা, যে একটা গ্লুকোজ থেকে যে শুধুমাত্র পাইরুভিক অ্যাসিড বা শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হবে সব সেলে তা নয়। গ্লুকোজের সাথে যখন অক্সিজেন থাকছে তখন পাইরুভিক অ্যাসিড, অবশ্যই সেটা স্কেলিটাল মাসেলসে। আবার স্কেলিটাল মাসেলেই যখন অক্সিজেন না থাকছে তখন ল্যাকটিক অ্যাসিড। যখন স্কেলিটাল মাসেল থেকে ইস্ট হয়ে যাচ্ছে তখন কি সেই গ্লুকোজ থেকে ইথানল প্রোডাকশন হচ্ছে। অর্থাৎ যখনই এনভায়রনমেন্ট চেঞ্জ হবে ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট প্রোডাক্ট হচ্ছে ফর্মেশন হচ্ছে। তো এটাই হলো এই টপিকটার হচ্ছে সবটা। এরপরে হচ্ছে অন্য টপিক শুরু হচ্ছে। তো অন্য যখন টপিক শুরু হচ্ছে আমরা অন্য আর একটা পরের ভিডিওতে সেটা জানবো। তো এই অবধি যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।